আমি যখন মাতৃগর্ভে ছিলাম আমি কি খাবো? মায়ের নারীটা যিনি সন্তানের নারীর সঙ্গে অ্যাটাচ করে দিয়েছিলেন, বাইরে থেকে কেউ জুড়ে দিয়েছিল না তো, একজনা জুড়ে দিয়েছিল, তিনি হচ্ছেন আমার পরম বন্ধু। তারপর আমি পৃথিবীতে এসে কি খেয়ে বেঁচে থাকবো? আমার জন্মানোর আগে আমার মাতৃস্তন অমৃতের ভান্ডার চলে আসে। সেই দুগ্ধ কতটা মিষ্টতা হলে, কতটা উষ্ণ হলে দুধের শিশু বারবার খাবে, তিনি মিথ্যার করে পাঠিয়ে দিয়েছেন। এমন পরম বন্ধু বুঝে আর জগতে হয় না, যিনি জগতে সকলের আহার জোটায়, সেই ভগবান ভক্তের জন্য ভিক্ষা করেছে। এর কত প্রমাণ আছে। নীলাচলে মহাপ্রভু হরিদাস ঠাকুরের জন্য ভিক্ষা করেছে, আজও সেই দিনটা পালিত হয়। সেই হরিদাস নির্যাস মহোৎসবে যে কিছু দান করে কিংবা সেখানে প্রসাদ পায় কিংবা হরিনাম শ্রবণ করে, ওই দিনটায় তারা অচিরেই কৃষ্ণ ভক্তির উদয়। হরি বল, হরি বল। অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের জন্য আমার গোপীনাথ ভিক্ষা করেছিলেন। সেই যে বাবা হরিতকে মুখাশুদ্ধি সঞ্চয় করে রেখেছিল না, আমার মহাপ্রভু আর সঙ্গে নিলেন না, রেখে চলে গেলেন। সেখানে একটা কুঠির বাঁধলেন, বিবাহ করলো, সংসার হলো, স্ত্রী হলো, পুত্র হলো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানো মা? স্ত্রীটা আগে মারা গেল, পুত্রটা পরে মারা গেল। ওই 5 বছরের বাচ্চা ছেলেকে কোলে তুলে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে সমাধি দিয়ে এসে গোপীনাথের চরণে পড়ে বলছে, গোপীনাথ, হরি বল, হরি বল। গোপীনাথ, তুই আমার স্ত্রীকে কেড়ে নিলে, আমার পুত্রটাকেও কেড়ে নিলে। গোপীনাথ, ঠিক আছে, আমি আর কোনোদিনও তোকে কিছু সেবা দেব না, তোর সঙ্গে কথা বলবো না। নিজে কিছু সেবা করেন আর গোপীনাথকেও কিছু সেবা দেয় না। 3 দিন হয়ে গেল, আর কষ্টি পাথরের ঠাকুর আমার গোপীনাথ থাকতে পারলেন না, বেরিয়ে এসেছে। বাবা, ও বাবা, বাবাকে যে আমাকে বাবা বলে ডাকবে তাকে তো আমি গঙ্গার ঘাটে রেখে এসেছি, তাহলে কি আমায় বাবা বলে ডাকছে? বাবা, আমি তোমার কষ্টি পাথরের বিগ্রহ গোপীনাথ। গোপীনাথ, কথা বলতে পারিস? কথা বলা ঠাকুর আমার ঘরে থাকতে আমার ছেলেটা চলে গেল, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি গোপীনাথ? তুই এত নিষ্ঠুর। আমি তো তোর কাছে চাই না আমার স্ত্রী দে, পুত্র দে, কেন দিলি আর কেন বা নিলি বলতো তুই? বাবা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। গোপীনাথ, আমার স্ত্রীকে পুত্রকে দুজনকেই কেড়ে নিয়েছিস, এখন তুই খেতে চাইছিস? বাবা, ওটা তোমার ঔরজন্ত সন্তান বলেন, আর আমি পাথরের বিগ্রহ বলে তুমি আমাকে খেতে দেবে না। জানিস গোপীনাথ, কোন বাবা মার যখন সন্তান হয় তাদের কিন্তু মনে একটা বাসনা জাগে, কি আমার মৃত্যুর সময় আমার পুত্র আমার কানের ধারে এসে হরিনাম শোনাবে, আমার মুখে জল দেবে। কে বলতো আমার কানের ধারে হরিনাম শোনাবে, আমার মুখে জল দেবে? তুই বল। গোপীনাথ বলল, বাবা, কথা দিলাম তোমার মৃত্যুর সময় তোমার কানের ধরে আমি হরিনাম শোনাবো, আমি তোমার মুখে জল দেব, আমি কাছা পড়বো, আমি 1 মাস অবিষণ্ণ খাবো, আমি
ক্রিয়া করবো। বল হরি বল খেতে দাও না বাবা। যে বাবা মা মনে করে আমার তো সন্তান নাই, যাদের হয় না, আমাকে কে দেখবে? ইহ জগতের সন্তান কিন্তু মা চায় স্বার্থের জন্য ভালোবাসবে। আমার বলার দরকার নেই, ঘরে ঘরে যে বৃদ্ধ বাবা মায়েরা বসে আছে আপনারাই তো ভাবতে পারছেন। নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন কথাগুলো। সন্তানটাই তো কি হয়েছে, মাধবটিকে একটু ভালোবাসা যায় না? হরি বল হরি বল আমার স্ত্রী পুত্রের জন্য এত কিছু করি, ভগবান বলছে আমাকে বেশি কিছু দিতে হবে না, ওর মাঝখানে কি আমাকে একটু ভালোবাসা যায় না? ভালোবেসে একবার দেখো তাকে, সে তোমার অবশ্যই কৃপা করবে। আমি করবো বাবা, খেতে দাও না। গোবিন্দ ঘোষ লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনে রন্ধন করে গোপীনাথের সামনে ধরে দিয়েছে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 1 বছর, 2 বছর, বছরের পর বছর, বহু বছর চলে গেল। এবার গোবিন্দ ঘোষের চলে যাওয়ার সময় হয়ে এসেছে। চলে তো সবাইকে যেতেই হবে, কেউ 2 দিন পরে আর কেউ 2 দিন আগে। রাধে রাধে যেতে তো সবাইকে হবেই। যাওয়ার আগে যে কাজের জন্য পৃথিবীতে এসেছিলে সেই কাজটা একবার হলেও অন্তত করো। একবার কৃষ্ণ বলে চোখের জলে ভেসো, দেখো কৃষ্ণর আবেগ কেঁদে কতটা শান্তি পাওয়া যায়। তাই গৌর হরি বল হরি বল গোপীনাথ মনে মনে ভাবছেন আমার বাবার তো চলে যাওয়ার সময় হয়েছে, আমি যে আমার বাবাকে বলেছি মৃত্যুর সময় তার কানের ধারে আমি হরিনাম শোনাবো, তাই আমার গোবিন্দ ভক্তের মাথাটা কোলে নিয়ে, অর্থাৎ সন্তান পিতার মাথাটা কোলে নিয়ে আজ নাম শোনাচ্ছে। কি নাম? ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল হরে রাম হরে রাম 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 হরে হরে তাই গৌর হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে গৌর হরি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। এই সেই নাম যে নাম করলে মানুষ জ্বালা থেকে নির্বাপিত হয়, কিন্তু আমরা এমন মূর্খ, সংসার নিয়ে মেতে আছি, একবার জুড়াবারও চেষ্টা করলাম। হরি বল হরি বল এই সংসার বিশ্বনলে দিবানিশি হিয়া জলে আমি জুড়াইতে না করি উপায়। তাই গৌর হরি বল একবার তো এই জ্বালা আমি দূরীভূত করার জন্য একবারও নাম গাইলাম না, এবারও আক্ষেপ, এবারও দুঃখ আমাদের জীবনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মুখে জলটা ঢেলে দিল, প্রাণটা চলে গেল। সেদিনকে পূজারী গোপীনাথের অর্চনা করে শয়নে গিয়ে গোপীনাথ অমনি আমার পূজারীকে স্বপ্নাদেশ করলো, পূজারী পূজারী জানো তো আমার বাবা না আমায় ছেড়ে চলে গেছে। কতটা প্রেমে থাকলে আমার গোবিন্দ বলছে আমার বাবা আমায় ছেড়ে চলে গেছে, কিন্তু আমি যে আমার বাবাকে কথা দিয়েছিলাম মৃত্যুর সময় একটা পুত্রের যেমন পিতার প্রতি কর্তব্য বা দায়িত্ব থাকে, সেই দায়িত্ব আমি মাথায় করে নিয়েছি। পূজারী পূজারী কালকে আমার রাজবেশ খুলে দিয়ে আমাকে কাছা পরিয়ে দিও, 1 মাস আমাকে হবিষণ্ণ খাইও। যেদিন আমার বাবার শ্রাদ্ধের দিন ওই দিন তুমি আমাকে শ্রাদ্ধ বছরে নিয়ে যেও না, আমি আমার বাবার জন্য পিণ্ড দান করব। পরের দিন পূজারী উঠে দেখছে গোপীনাথের চোখের জলে গোপীনাথের রাজবেশটা ভিজে গিয়েছে। হরি বল হরি বল। ভক্ত যখন ভগবানের জন্য কাঁদে, আমার ভগবানও তেমনি ভক্তের জন্য কাঁদে। কেন আমরা বলি ভগবান আমার মতো দুঃখ আর কারণ নেই, ভগবান বলছে তোমরা বলো আমার মতো দুঃখ জগতে নেই, কিন্তু এবার বলো তো আমার মতো দুঃখ কি তোমাদের কারণ আছে? কেন 6 দিন বয়সে আমার মামা সে পাঠিয়েছে আমাকে মারার জন্য পুতনা রাক্ষসীকে। কত অঘাসুর বকাসুর সবাইকে আমি বধ করলাম। তা বললাম আমার মতো দুঃখ কি তোমাদের কারোর আছে? গোপীনাথের চোখের জলে যখন গোপীনাথের রাজবেশ ভিজে গিয়েছে, অমনি পূজারী গোপীনাথের ওই রাজবেশ খুলে দিয়ে কাছা পরিয়ে দিয়েছে, 1 মাস হবিষণ্ণ রন্ধন করে খেতে দিয়েছে। যেদিনকে শ্রাদ্ধ ক্রিয়ার দিন, শ্রাদ্ধ ক্রিয়ার দিন, সেদিন সমস্ত ভক্তরা মাথায় করে চাল ডাল সবজি ইত্যাদি এনেছে। পূজারী ঠাকুর একটু ঘোষ ঠাকুরের ছেলেকে ডেকে দেবে। ঘোষ ঠাকুরের ছেলেকে ডেকে দেবে। পূজারী বলছে কি গো, ঘোষ ঠাকুরের তো কোনো ছেলে নেই। কি কালকে আমাদের বাড়ি একটা ছেলে গেল, উস্কো খুস্কো কেশ, দেখতে একটু কালো কিন্তু ডাকটা কি মধুর গো। আমাদেরকে গিয়ে বলল মা, ও মা আমার বাবা যে চলে গিয়েছে, তোমরা কিছু ভিক্ষা দাও না। আমরা বললাম তুই কার ছেলে রে? বলে আমাকে চেনো না, আমার বাবাকে চেনো না? আমার বাবার নাম গোবিন্দ ঘোষ, আমি গোবিন্দ ঘোষের ছেলে। আমরা বললাম তুই এইটুকু ছেলে নিয়ে যাবি কি করে? তুই যা, আমরা পৌঁছে দেবো। তাই তো এসেছি গো। কেউ বলছে আমাদের বাড়ি আগামীকাল গিয়েছে, গতকাল গিয়েছিল, কেউ বলছে আমাদের বাড়ি গত পরশু গিয়েছে, কেউ বলছে আমাদের বাড়ি আজকে সকালবেলা গিয়েছে। পূজারী ঠাকুরের বুঝতে দেরি হলো না। ওগো তোমরা চিনতে পারোনি
গিয়েছিল জানো তোমাদের দ্বারে ভিক্ষা করতে। দেখবে স্বয়ং কোষ্ঠী পাথরের বিগ্রহ গোপীনাথ তোমাদের দ্বারে ভিক্ষা করতে গিয়েছিল। গোপীনাথ, তুমি ভক্তের জন্য ভিক্ষা পর্যন্ত করতে পারো? গোপীনাথকে শ্রাদ্ধ বাসরে আনা হলো। হাতে পিণ্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে, মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে পিণ্ডটা হাত থেকে গড়িয়ে গেল। যারা ভক্তির নয়নে এসেছিল তারা দেখতে পেল, যারা অভক্তির নয়নে এলো তারা দেখতে পেল না। কেন? গোপীনাথ বলেছিল যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিন আমি নিজে ভিক্ষা করে এনে আমি আমার বাবার বাৎসরিক ক্রিয়া করব। আবার দেখবেন কিছু কিছু মানুষ আছেন, এরা বলে ভগবানটা নাই, সব ফালতু জিনিস। ভগবান আছে, তোমার কাণ্ড জ্ঞান নাই। যার জ্ঞান নাই তার কাছে ভগবান থাকবে কি করে? যার জ্ঞান আছে তার কাছে ভগবান আছে। কোথায় ভগবান আছে? রামকৃষ্ণ মঠ, ভারত সেবাশ্রম, গৌরীয় মঠ, সমাজবাড়ি মঠ, পাটবাড়ি মঠ, স্কন মঠ, এরা কায় মনোবাক্যেশ্বরকে বিশ্বাস করে। ডক্টর এপিজে আব্দুল কালামের মতো ব্যক্তি, ইনি পর্যন্ত আনন্দবাজার পত্রিকায় বড় বড় অক্ষরে লিখেছেন, আমি গীতাও পড়ি আবার নামাজও পড়ি। এহেন ব্যক্তি কায় মনোবাক্যেশ্বরকে বিশ্বাস করে, কিন্তু আমার মতো মূর্খ আমি ঈশ্বরকে বিশ্বাস করতে চাই না। কেন? প্রহ্লাদ শিশু বয়সে ভগবানকে ডেকেছিল তো তাই পেয়েছিল। শিশু মনে ডাকাতে এসেছিলেন, কিন্তু প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুর, তার পয়সা ছিল, গাড়ি বাড়ি ছিল, অহংকারে মত্ত হয়ে ভগবানকে বিশ্বাস করেনি, তাই তাকে ধ্বংস হয়ে যেতে হয়েছিল। কেন? হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বলেছিল, বলতে পারো প্রহ্লাদ তোমার ভগবান কোথায়? মারবারও কিন্তু কম চেষ্টা করেনি, আমরা জানি সবাই, আমি ছোট করে বলছি। কারাগারে বন্দী করে রেখে দিলেন, না খাইয়ে মারলেন। 3 দিন হয়ে গেল প্রহ্লাদ কিছু খায়নি, কিন্তু প্রহ্লাদের মা কয়াধু মা প্রান্ত কিছু ক্ষীরের নাড়ু তৈরি করে প্রহরীর হাতে দিয়ে বলেছিল, জানা প্রহরী আবার প্রহ্লাদকে একটু খাইয়ে দিয়ে না। যে প্রহরী প্রহ্লাদকে মানুষ করেছিল তার ভেতরেও তো কিছু মমতা আছে। প্রহরী ওই নাড়ুর থালাটা হাতে করে নিয়ে যাই না আঁচলে করে লুকিয়ে নিয়ে যাচ্ছে, হিরণ্যকশিপুর দেখতে পেয়েছে। প্রহরী কোথায় যাচ্ছিস? মহারাজ, এই যে মহারানী প্রহ্লাদের জন্য ক্ষীরের নাড়ু পাঠিয়েছে, আমার কাছে নিয়ে আয়। ওই নাড়ুতে কালকুট বিষ মাখিয়ে দিয়ে বলো, যা প্রহ্লাদকে খাইয়ে দিয়ে আয়। প্রহরী চোখের জলে ভাসতে ভাসতে বুকখানা ভাসিয়ে ওই বিষ মাখানো নাড়ুর থালাটা হাতে নিয়ে গিয়ে প্রহ্লাদের কাছে দিয়ে এসে বাইরে এসে মনে মনে ভাবছে, প্রহ্লাদ ওই বিষ মাখানোর নাড়ুটা সেবা করে কিভাবে ছটফট করতে করতে মারা গেল তা আমি একটু নিজের চোখে দেখবো। হরি বল, হরি বল। এই বলে কারাগারের ওই ছিদ্র দিয়ে দেখছে। প্রহ্লাদ এমন সময় একটা নাড়ু হাতে তুলে নিয়ে ডাকছে, হে গোবিন্দ, হে দয়াময়, ভক্ত ডাকলে তাকে তুমি তার ডাকে সাড়া দাও। আমি তো তোমাকে কিছু না দিয়ে খাই না ঠাকুর, তুমি এসো, তুমি নিজে আগে সেবা করবে, তারপরে আমি সেবা করব।
হঠাৎ প্রহরী দেখলো কারাগার অন্ধকার ঘরটা যেন আলোয় পরিপূর্ণ হয়ে গেছে। কে যেন একজন রূপমাধুর্য, যার বদনের দিকে তাকালে নয়ন আর ফেরানো যায় না। প্রহরী বলছে, তাহলে ওই বুঝি প্রহ্লাদের ভগবান। হরি বল, হরি বল। ওই বিষ মাখানো নাড়ুগুলো নিজে সেবা করলো, আর নিজে কিছু নাড়ু এনেছিল প্রহ্লাদকে খাইয়ে দিয়ে চলে গেল। প্রহরী বলছে, হে ভগবান, তুমি ভক্তের জন্য বিষও খেতে পারো, বিষ খেতেও তোমার দ্বিধা বোধ করে না। ঠিক আছে, আজ থেকে আর আমি মহারাজের দাসত্ব নয়, প্রহ্লাদ যার চরণে দাসখত লিখে দিয়েছে, আজ থেকে আমি তার চরণে দাসখত লিখে দেব। তাই ভগবান ভক্তের জন্য সবই করতে পারে গো মা। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনি তীরে খেলছে, তো তাই দেখে পদকর্তা পদ লিখছেন। ভুজ যুগ তুলি গোরা গোরা, নাচি নাচি যা, ভুজ যুগ তুলি গোরা, নাচি নাচি যা, যুগ তুলে গোরা, নাচি নাচি যায়। বলে দোলে বনমালা কিবা শোভা, গলে গলে বনমালা কিবা শোভাতা, দোলে দোলে বনমালা কিবা শোভাতায়। না দোলাতে আপনি দোলে, মাদলাতে আপনি দোলে, দোলাতে আপনি দোলে। গৌর গলার ফুলের মালা, না দোলাতে আপনি দোলে, গৌর গলার ফুলের মালা, না দোলাতে আপনি দোলে। গৌর 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 বলে, না দোলাতে আপনি দোলে, গৌর বলে মাদলাতে আপনি দোলে, গৌর 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 বলে, না দোলাতে আপনি দোলে। দুলতে দুলতে বেড়ে চলেছে, বেড়ে চলেছে, দুলতে দুলতে বেড়ে চলেছে। গৌর চরণ পাবে বলে, দুলতে দুলতে বেড়ে চলেছে, গৌর চরণ পাবে বলে, দুলতে দুলতে বেড়ে চলেছে, গৌর চরণ পাবে বলে, দুলতে দুলতে বেড়ে চলেছে। আগৌর প্রাণ গৌর বলে, দুলতে দুলতে বেড়ে চলেছে, আগৌর প্রাণ গৌর বলে, দুলতে দুলতে বেড়ে চলেছে। আগৌর প্রাণ গৌর বলে, দুলতে দুলতে বেড়ে চলেছে। গৌর 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 বলে, দুলতে দুলতে বেড়ে চলেছে, গৌর 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 বলে, বলি গৌর কৃপা করো বলে, দুলতে দুলতে বেড়ে চলেছে, করো বলে, দুলতে দুলতে গৌর কৃপা করো বলে, গৌচরণ পাবে বলে, আরে গৌচরণ পাবে, দুলতে দুলতে বেড়ে চলেছে, দুলতে দুলতে বেড়ে চলেছে। ভগবান ভক্তের জন্য বিষ খেয়েছিলেন। ভগবান ভক্তের জন্য কি না করতে পারে, ভগবান ভক্তের জন্য সবই করতে পারে। ভগবান ভক্তের জন্য ভিক্ষা পর্যন্ত করেছিলেন। রাধে রাধে। কেন? যিনি জগতে সকলের আহার জোটায়, সকলের আহার জোটায়, কেন? মহাপ্রভু সুরধরির তীরে সখাগণকে সঙ্গে নিয়ে এসেছে, তো অরুণ বরুণ আখি চারি পানে চায়, আর পুরব পরাণ মনে আমার নরহরি গায়। ওই আমার নরহরি দাসে কাহে এইবার লীলা
হর হরি দাসে বলে এই ঘরের তো প্রকাশ হলো হর হরি নরহরি দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। নরহরি দাসে কহে প্রকাশ হলো। নরহরি দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। নরহরি দাসে বলে প্রকাশ হলো নরহরি দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। আমার নরহরি দাসে জানি তাই এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবার প্রবেশ করবো আমরা বৃন্দাবন ধামে। বললেন সচিন নন্দন গৌর হরি কি, নবদ্বীপ ধামে কি, সচি বাবা কি, ভক্তবৃন্দ কি, জয় সাধুগুরু বৈষ্ণব কি, জয় আপন আপন গুরু চরণ কি, জয় জয় নিতাই গৌর হরি। হরি বল। ছোট্ট একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে প্রবেশ করবো, কেমন? ওরে রাখালে রাজা বলেতে না কোথায় বৃন্দাবন, কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন। রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ভগবতী শ্রীরামনা উজান বই যায়, বেশি খাওয়াটারে বংশী আছে শ্যামরা। ভগবতী শ্রীযমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী আছে শ্যামরায়। পথের শেষে রাখালে রাজা বাঁশরি বাজায়, বাঁশরি বাজাই রে নাগর বাঁশরি বাজায়। ওঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কানু বাঁশরি বাজায়। বলো রাধে 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 রাধে। রাধে রাধে। আচ্ছা বলুন তো বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? কৃষ্ণ 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 কৃষ্ণ। ওরা খিচুড়ি ছিল যায় না, রাধে কি বলতে হয়? রাধে। বলো রাধে 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 রাধা রানী কি জয়। আমি যা বলবো আপনার পরে রাধে রাধে বলবেন, কেমন? বলো রাধে 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 রাধে। ওইদিকে হচ্ছে না বলো। বাড়িতে যখন শাশুড়ি বৌমা ঝগড়া হয়, হ্যাঁ ঘুরে ফিরে দাম থেকে ঘুরে একেবারে কোমরের আঁচল গুজে নিয়ে ঝগড়া করে। ও হরি নামে কথা বেরোয় না, একটু জোরে বলবেন। বলো রাধে রাধে রাধे राधे वृंदावन में राधा कुंड में कुंडा में गोवर्धन में नंदोगांव में बरसोना में अली गली में
मधुबन में, वृंदावन में, हरिगली में, हरिगली में, रामगली में, राधे राधे, रावट में, गोकुल में, बरसोना में, राधे राधे। আমার বাবার আর মায়েদের মধ্যে সবাই মিলে বলবেন, বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, প্রেম সে বলো, রাধে রাধে।